আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। মায়ের সাথে সন্তানের সম্পর্ক সব থেকে গভীর, সব থেকে মধুর। মায়ের সাথে সম্পর্কটা এত বেশি গভীর হওয়ার কারণে ঘনিষ্ঠতাও কিন্তু অনেক বেশি। সন্তানের যত প্রকারের ঝামেলা, সুখ, দুঃখ, বেদনা সব যেন মা বুক দিয়ে আগলে রাখে। আমার সন্তান সবসময় আমার কাছেই সব থেকে বেশি আবদার করে, আর তার আজকের আবদার ছিল হাঁসের মাংস খাবে। মেয়ে এসেছে আমার প্রায় 4 মাস পরে। ও নানু বাসায় থাকে, আমি ঢাকায় থাকি। ওর পছন্দের খাবারগুলোই আজকে রান্না করব। প্রথমে আমি চিকেন রোস্ট রান্না করে নিব। আর আমি যখনই চিকেন রোস্ট রান্না করি তখন কিছুটা মশলা এভাবে তুলে ডিপ ফ্রিজে রেখে দিই। আর মশলা কষানোর সময় কিন্তু আমি সব উপকরণ একটু বেশি দিই, যাতে করে হুটহাট এভাবে বের করে রান্না করে খাওয়া যায়। চিকেন রোস্টগুলো আমি পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ তাই বা খুব বড় পিস খেতে পারে না। মাংসের আঁশটা যদি একটু লম্বাটে হয় বড়, ও চিবিয়ে খেতে পারে না। এজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। রোস্ট বসিয়ে দিয়েছি এক চুলায়, এদিকে আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাওয়ের মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়ে পোলাওয়ের চাল দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পোলাওয়ের সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পোলাও এবং বিরিয়ানি আজকের আবদারে কিন্তু দুটোই ছিল। যেহেতু হাঁসের মাংস খাবে, তাই আর বিরিয়ানিতে না গিয়ে সরাসরি পোলাওটাই রান্না করে নিচ্ছি। চাল কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা চালের গায়ে লেগে আসলে এভাবে ঢেকে এটাকে দমে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চিকেনটা নামিয়ে রেখে এই চুলায় আমি এখন হাঁসের মাংসটা দিয়ে দিব। অনেকেই বলে হাঁসের মাংস খেতে নাকি খুব বিচ্ছিরি গন্ধ লাগে। আমার কাছে কিন্তু কখনোই মনে হয় না হাঁসের মাংসে বিচ্ছিরি গন্ধ আছে। তবে হ্যাঁ, যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তাদের কাছে কিছুটা গন্ধ আসতে পারে। শুধু হাঁসের মাংস নয়, আমরা যখনই যে খাবারটা খেতে পছন্দ করি না বা খাই না, সেই খাবারেরই কিন্তু একটা গন্ধ আমাদের কাছে লাগে, বা মনে হয় আমরা এটা খেতে পারবো না, এটা খেতে ভালো লাগবে না। আমি এই রেসিপিটা যেভাবে করেছি একবারের জন্য হলেও ট্রাই করবেন, দেখবেন হাঁসের মাংসে কিন্তু কোনো রকমই বাজে গন্ধ আসে না। তবে প্রত্যেকটা খাবারেরই আলাদা আলাদা একটা নিজস্ব গন্ধ থাকে, সেইটা কিন্তু সম্পূর্ণভাবে দূর করা সম্ভব না। এইভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সম্পূর্ণ রেসিপিটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল তুবাস কুকিং স্টুডিও এবং ফেসবুক পেজ তুবাস কুকিং স্টুডিওতে। মাংস সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এদিকে পোলাওটা প্রায় হয়ে এসেছে, আমি উপর নিচ করে উল্টে দিব। পোলাওটা একদম গরম অবস্থায় আছে, আর দেখে বুঝতে পারছেন তো ঠিক কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে এদিকে মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আর আমি হাঁসের মাংস কিন্তু সবসময় এভাবেই রান্না করি। মাংসের ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। টেবিলে আমি খাবার দিয়ে দিচ্ছি। আজকে তাইবার সাথে তাইবার বন্ধুও খাবে। তাইবা যখন ছিল না, ও কিন্তু মাঝে মাঝে আমাদের বাসায় এসে জিজ্ঞেস করে, মামি কখন আসবে তাইবা, এখনও কেন আসে নাই, কবে আসবে। আমি বাসায় যদি নাও থাকি তবু এসে দরজা নক করে যায়। আজকে সারা দিন দুজনে খেলা করেছে। দুজনে একত্রিত হলে কিন্তু বেশ গল্প করে দুজনেই খেয়ে নেয়। গত রাতের খাবারটা আমার মেয়ে ওদের বাসায় খেয়েছে। খাওয়ার ঝামেলা শেষ করে বিকেলে আমি একটু পায়েস রান্না করেছিলাম। আমার মেয়ের পায়েস কিন্তু ভীষণ পছন্দ, আর অনেক দিন ধরে বলছিল আমি বাসায় আসলে আমার জন্য পায়েস রান্না করবে। যেই কথা সেই কাজ, আমি বিকেলবেলা পায়েসটাও রান্না করে নিলাম। আর এই পায়েসের সম্পূর্ণ রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেল তুবাস কুকিং স্টুডিওতে আছে। পায়েসটা রান্না হয়ে গিয়েছে, আমি উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। এর ঘনত্বটা দেখেন, আর টেস্ট তো আমি বলে বোঝাতে পারবো না, অবশ্যই রেসিপি দেখে রান্না করতে হবে। বিকেলের একদম শেষ প্রান্তে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার মেয়ে যখনই বেড়াতে যেতে চায় তার প্রথম পছন্দ থাকে হাতিরঝিলের নৌকা ভ্রমণ। এই জায়গাটা মেয়ের অনেক পছন্দ, আর তার যেহেতু আবদারেই সব কিছু হচ্ছে, এখানে ঘুরতে যাওয়াটাও তার আবদারেই। পরন্ত বিকেল, সেই সাথে নৌকা, পানি সব মিলিয়ে যেন পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। এখন সব নদীতেই সেতু থাকার কারণে নৌকার প্রচলনটা একদম নেই বললেই চলে। হাতিরঝিলে কিন্তু এই নৌকার ব্যবস্থা থাকাতে যারা শহরের জীবনযাপন করেন, বাচ্চারা নৌকাটা অন্ততপক্ষে চিনে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, কিছুটা কিন্তু অন্ধকারও হয়ে গিয়েছে। আমরা এফডিসি গেট থেকে উঠেছিলাম গুলশান পর্যন্ত।
আমরা পুলিশ প্লাজার সামনে নেমেছি। ওখানে যাওয়ার পর তাইবার বাবা বলছিল চলো একটু পুলিশ প্লাজায় ঢুকি। পুলিশ প্লাজায় গিয়ে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তামজিদ এবং তাইবা দুজনেই কিন্তু বেশ দুষ্টুমি করছিল, খেলছিল। আর আমার মেয়ের পছন্দ ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং থাই স্যুপ। থাই স্যুপের মাশরুমটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ। প্রথমেই আমার মেয়ের অর্ডারের ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গিয়েছে, সে তার বাবার হাতে খাচ্ছে। আর তার বাবারও কিন্তু এই আলু ভাজাটা ভীষণ পছন্দ, কুচকুচ করে আলু ভাজা, যেটা রেস্টুরেন্টে গেলে হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার মেয়ে বলছিল এটা ভালো হয়েছে, তবে মা যেটা আলু ভেজে দেয় সেটা অনেক বেশি মজা হয়। এদিকে আমাদের খাবারটাও রেডি হয়ে গিয়েছে। যার যার খাবার কিন্তু নিজ দায়িত্বেই নিয়ে আসতে হয়। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ আর হচ্ছে লুচি। লুচির সাথে একটা সস দিয়েছিল, এটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। লুচিগুলো খুব একটা সফট হয়নি, কিছুটা শক্ত। আর চিকেন চাপটা ভালো ছিল, এটা খুব জুসি ছিল এবং সফটও হয়েছে। এদিকে তামজিদ বারবার আমার খাওয়ার দিকে তাকিয়ে থাকছিল, পরে ওকে আমি একটু লুচি ছিঁড়ে দিচ্ছিলাম, ও কিন্তু বেশ মজা করেই খাচ্ছিল। এখনও বাইরের খাবার ওকে খুব একটা বেশি আমি দেইনি। এদিকে তাই এবার স্যুপটাও হয়ে গিয়েছে, এটা বেশ গরম ছিল, খেতে অনেকটা সময় লেগেছে। সন্তানের এই ধরনের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে কি পরিমাণ শান্তি লাগে তা কিন্তু একজন মাই শুধু বুঝেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।